উত্তর ২৪ পরগনার টাকি শহরের ঐতিহ্যবাহী জোড়া মন্দিরে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল চৈত্র সংক্রান্তির চড়ক পুজো। বহু বছরের এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ, আর সেই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষ। চড়কের শুভক্ষণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় দিব্যেন্দু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র এবং বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি। ঐতিহ্যবাহী এই জোড়া মন্দিরের চড়ক পুজোয় উপস্থিত থাকতে পেরে তারা নিজেদের ধন্য মনে করেন। পাশাপাশি টাকির চারিদিকের মনোরম পরিবেশ, মানুষের উৎসাহ এবং ধর্মীয় আবহ তাদের মুগ্ধ করেছে বলেও জানান তারা। প্রতি বছরের মতো এবছরও টাকির জোড়া মন্দিরের চড়ক পুজো হয়ে উঠেছে ধর্মীয় ভক্তি, ঐতিহ্য এবং সামাজিক মিলন মেলার এক অনন্য নিদর্শন। বিভিন্ন রকম আপডেট পেতে রেডিও সুন্দরবন ৯১.২ FM পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদম খুব ভালো অনুভূতি মনে হচ্ছে যে মানুষের থেকে যে পরিমাণ আশীর্বাদ পাচ্ছি। আমি সেই সন্ধ্যেবেলা থেকে টাকির বিভিন্ন প্রান্তে ঘুরছি, চড়কের বিভিন্ন সন্ন্যাসীদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের প্রচুর আশীর্বাদ পাচ্ছি, সকলের অনেক ভালোবাসা পাচ্ছি। আশা করি যে এই ভালোবাসা আমার উপরে ২৯ তারিখেও বর্ষিত হবে। অসাধারণ জোড়া মন্দির অনেক দিনের পুরনো, এটা টাকির ঐতিহ্য এবং ইতিহাস বহন করে এই মন্দির, এবং এই পুকুরও অনেক দিনের দীর্ঘদিনের পুকুর এটা। এবং এই জোড়া মন্দিরের ইতিহাস আমরা বসিরহাটের যারা মানুষ তারা অন্তত জানি, এবং এখানে আজকে আসতে পেরে আমি প্রায় আসলে এখান থেকে ঘুরে যাই। এরকম না যে টাকির জোড়া মন্দির সম্পর্কে আমার জানা নেই। কলেজ রাজনীতি থেকেই এই জোড়া মন্দিরের সঙ্গে আমরা জড়িয়ে আছি। যখনই কোনো কলেজের আমরা নমিনেশন জমা দিতাম তখন এই মন্দিরের এখান থেকে আমরা আশীর্বাদ নিয়েই যেতাম। অতএব এখানকার বুড়ো শিব মন্দিরের যে শিব ঠাকুর, তার আশীর্বাদ এই এলাকার মানুষের ওপরে বর্ষিত হোক। চড়কে সবার যে শিবের যে ব্রত ৩ দিনের, একটা কঠিন ব্যাপার, তা সেটা সবাই সুন্দরভাবে পালন করুক এবং পাড়ার মঙ্গল হোক। বাবার কাছে আমার প্রার্থনা থাকবে, সকলের মঙ্গল কামনা করলাম। খুব ভালো, প্রতি বছরই আসি। আগের এই ২ বছর অনেক আগে আগে এসছি, আর তার আগে যখন আরেকটু পরে শুরু হবে তখন এসছি। ভালো, অনেক সুন্দর পরিবেশ। জোড়া মন্দিরে এত ঐতিহাসিক জায়গা, টাকি এটা ঐতিহ্যশালী শহর, মানে ভারতবর্ষের অন্যতম পুরনো মিউনিসিপ্যালিটি পৌরসভা, সেইখানে এটা ভালো, অনেক পরিবেশ অনেক। থ্যাংক ইউ স্যার।